আল্লাহর নবীজি ঘরের ভিতরে গেলা ইয়া কইলা রে আয়েশা ও খাদিজা কোন কারণে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার তিনটা শর্ত আছে আল্লাহর রাসূল কইলা কি শর্ত দেখি খোসাই বলে এক নম্বর শর্ত হইল আমি যখন মারা যাইমু মারা যাওয়ার পরে আপনি আপনার শরীরের যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা হযরতে খাদিজা খোয়ার লগে লগে নবীজি কইলে খাদিজা আমি আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব কওনা সুবহানাল্লাহ আমার বায়ান খুনা আমার বুজুর্গ কল হযরতে খাদিজা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জানাজার ইমামতি তো করবা আর যখন আমার কবরস্থানের মধ্যে তৈবা ওই কবরস্থান তোয়ার পরে সারা মানুষ যাওয়ার পরেও আপনি কবরস্থানের মধ্যে বহাত রইবা আমার সওয়ালের জবাব দিবার লাগিয়া কওনা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন খাদিজা ঠিক আছে তোমার কবরস্থানের মধ্যে আমি থাকমু আল্লাহর রাসূল খাদিজা যখন মারা গেলা আল্লাহর রাসূল গোসল দেওয়া কাপন ফইরাইয়া মাটি যখন দিলা সারা মানুষ গেলা গিয়া নবীজি আপনার ফারর মধ্যে বহাত রইলা আমার আল্লাহ কইল ও জিবরাইল আমার হাবিবরে গিয়া জানাইয়া দেও আমার খাদিজার সওয়ালের জবাব তাইন দেওয়া লাগতো না আমি আল্লাহ তান জবাবে দিয়া দিলাইছি কওনা সুবহানাল্লাহ আমার বয়ান খুনা আমার বুজুর্গ কল একমাত্র নবীর প্রেম নবীর মায়া নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকার কারণে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর মায়া লাগাও নবীর প্রেম লাগাও এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় ঈমান লইয়া যাইতে পারবাই মুসলমান আর নয় মৌতের সময় বড় মহা সংকট মহা বিপদ এই সময়টা বড় কঠোর সময় রে ভাই ওই সময়টা যে সময় আই যায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর আল্লাহর বান্দা ইবাদত বندگی করে মরবার সময় বেঈমান হইয়া মারা যায় আসেনি না নাই আমার বয়ান খুনা আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকাটা যদি সালানে ওয়ালা বনি যাও তাহলে ওই দুনিয়ার জমিন থেকে ঈমান লইয়া যাইতে পারবা আর এই মানুষ যখন মারা যাইব ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার আল্লাহর উপরে ঈমান আনবো খাবানে ওয়ালার জাত আল্লাহ বাসানে ওয়ালার জাত আল্লাহ মারনে ওয়ালার জাত আল্লাহ আপনার বাসানে ওয়ালার জাত আল্লাহ সব কিছু করনে ওয়ালার জাত কে মুসলমান সব কিছু করনে ওয়ালার জাত কে আল্লাহ আমার আল্লাহ ফরমায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব কিছু করনে ওয়ালার জাত আমার আল্লাহ ওই গুলার উপরে যখন বান্দা ঈমান লইয়াইব আর সুম্মাস্তাকামু আর মজবুত হয়ে যাইব আপনার টাইট হয়ে যাইব ওই আপনার তার দুনিয়ার জমিন কোনো কিছু তার ধ্বংস করতে পারত না দুনিয়ার জমিনের মধ্যে তার ফাতারে মন যাইত না আমরা কিছু মানুষের মন ফাতারে যায় না হ্যাঁ কত সময় আল্লাহ খাবায় কত সময় বন্দায় খাবায় ওলা না ওলা রে কও জি না নাউযুবিল্লাহ খাবানে ওলার জাতকে আল্লাহ ওখানে একই বিশ্বাস আমরা রইতো আমরা তো এখন একই লইয়া আইছি আমরা খাবানে ওলা হেমন্ত বিশ্ব শর্মানান ওলা নান হ্যাঁ আমরা এখন একই নাই গেছে অমুকে আপনার অরুণোদয় দিব অমুকে আমরা হতা দিব অমুকে আমরা হতা দিব ওলা দিলে আমরা চলে যাইব খাবানে ওয়ালা জাত আল্লাহ বান্দা দুনিয়ার জমিন আমার 40 বছর 40 দিন আগে তার আপনার খাদ্যর ব্যবস্থা আমার আল্লাহ করে দেখো সুবহানাল্লাহ এর কারণে আমার বায়ান আমার বুজুর্গ
বুজুর্গ হল একিনটা আল্লাহর উপরে যখন বন্দায় বানাইব আর এই সুম্মাস্তাকামু মজবুত হিসাবে আল্লাহর উপরে তাকি যাইব ও সময় কেন আল্লাহর বন্দা যদি মারা যাইবার সময় কইতরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ও সময় তার সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা কওনা সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা হাজির হইবা কিলা হাজির হইবা কইতরা আপনার ও সময় কেন আল্লাহর বন্দারে ডাক দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বন্দারে তোমার কোনো ডর নাই তোমার কোনো খৌফ নাই আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ তাকিয়া যে রহমতের ফেরেশতা আইবা ওই ফেরেশতার দলে জান্নাতের ফটো লইয়া আইবা আল্লাহর বন্দার সামনে যখন ধরবা আল্লাহর বন্দায় জান্নাতের দিকে যখন চাইব ওইটা আল্লাহর বন্দায় জান্নাতের নাজ নিয়ামত হল দেখব জান্নাতের হুর পরি গিলমান হল দেখব ও সময় এখন আল্লাহর বন্দায় টের পাইতো নাই তার রূহটা বাইর হইবে বুধ পাইতো না কওয়া সুবহানাল্লাহ আর তারে ডানাইয়া দিবা ও ভাই তুমি মারা যাওয়ার পরে ওই জান্নাত তোমার লাগি তৈয়ার করা আছে কওনা সুবহানাল্লাহ যার কারণে এই জান্নাত যাওয়ার আমরা ইচ্ছা আছে নি রে ভাই ইচ্ছা আছে নি আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাত গেলে কিতা পাইবাই একটা ঘটনা কইম এর পরে আমার সময় শেষ আমি মাত আটাইলিমু একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ বুড়া লাগেননি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ও সাইডে কিছু খালি জায়গা আছে আমরা ও সাইড থেকে যদি অন্য আইতে জায়গা আইনো বেজার আছে ও ভাই দি তোরা আগবই না তোরা আগবাই তোরা ও সাইডে আগবাই আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার ভাই সাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো জন্নত গেলে কিতা পাইবাই জন্নত গেলে যত নাজ নিয়ামত আছে সব পাওয়া যাইব সুবহানাল্লাহ সব নিয়ামত হল আল্লাহ দান করব এরপরে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতবাসী হলের জিজ্ঞাসা করব ও জান্নাতবাসী হল আমি যতটা ওয়াদা করছিলাম সব ওয়াদা পূরণ হইছে নি তখন এক দলে কইবা আল্লাহ সব পুরা হইছে আরেক দল পাগলে কইবা ও আল্লাহ একটা ওয়াদা এখনো পূরণ হইছে না বুড়া লাগেন নিজি আর কে উঠতাম না তো ইনশাআল্লাহ না উঠি যাইমু কে উঠতাম না দেখি আত্মা মার দেখা উঠতাম না কে উঠতাম না দলের দল দেখি খোসাইন কোন জিনিসটা আমি ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলাম আমি আল্লাহ তো ওয়াদার খিলাফ করি না ও সময় এক দলে ডাক দেয়া কইবারে দয়াল জান্নাতের মধ্যে যে ওয়াদা করছো সব ওয়াদা তোমার পূরণ হইছে তবে একটা ওয়াদা এখনো পূরণ হইছে না বলে কি ওয়াদা বলে ও আল্লাহ আপনারা কইছো জান্নাতবাসীরে দিদার দিতায় রে দয়াল এখনো পর্যন্ত আপনি তো দিদার দিছ না আমার আল্লাহ ডাক দেয়া কইবারে জান্নাতবাসী হল আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না তুমি দেন তৈয়ার হই যাও আমি আল্লাহ তোমাদের দিদার দিলাইতাম আমার আল্লাহর দুইটা মাদ্দা একটা হইল জালালি মাদ্দা একটা হইল জামালি মাদ্দা রে ভাই
জলালি মাদ্দানিয়া হাজির হইছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইছিল রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইল লাং তারানি, বলে তুমি আমারে দেখতে পারতাই নাই। তাই না কইন রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইন লাং তারানি, না তুমি আমারে দেখতে পারতাই নাই। মূসারে যখন বুঝাইতে পারছেন না, তখন আল্লাহ কইছেন যাও তুর পাহাড়ের মধ্যে আমি তোমারে দিদারে দিতাম। ও সময় কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার লগে লগে আল্লাহ জলালি মাদ্দানি হাজির হইছে। চলক চকুর ফলকর লগে মূসা বেহুশ হইয়া জমিনও পড়ছেন। মূসার পিঠির তলর মাটি পর্যন্ত জ্বলিয়া চালি বনি গেছে। সুবহানাল্লাহ। এর কারণে হরুতায় ছোটবেলা কইন নানি বুঝলে গজল কইতা কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। এক ডাকিছেন মূসা নবী তোরে পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড়ে জ্বলে মূসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতবাসী হলরে ডাক দিয়া কইবরে জান্নাতবাসী হল আমি আল্লাহ তোমাদের দিদারে দিলাইতাম, তুমি তাই তৈয়ার হই যাও। সারা জান্নাতবাসী হল তৈয়ার হইবা, আমার আল্লাহ আপনাকে আর দিদারে দিবা। জলালি মাদ্দানিয়া যেই মুহূর্ত দিদারে দিবা, ওই মুহূর্তে জান্নাতবাসী সারা চকুর ফলকর লগে বেহুশ হইয়া জমিনও পড়ে যাইবা। সুবহানাল্লাহ। 20 বছর বেহুশ অবস্থা যাইব। কয় বছর? 20 বছর। 20 বছর বাদে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুশ আনবা। হুশ আনিয়া কইবা আমি তো তোমাদের দিদারে দিলাম, তুমি তাই তো দেখতে পারলাই না। তখন আল্লাহ কইবা ও জান্নাতবাসী হল আমি আল্লাহ তোমাদের দিদারে দিমু, দুইটা নয়ন ভরিয়া তুমি দিন আমারে দেখবা। সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের প্যান্ডেল টাঙ্গানি হইব। আজকে জেলা টাঙ্গানি হইছে রে ভাই। স্টেজ বান্ধা আছে না নাই? ইনো স্টেজ বান্ধা আছে না? ও ওলা স্টেজ বান্ধিবা। স্টেজের উপরে কমি বেশি 1,24,000 নবী সকল থাকবা। হোক সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষ সকল সোনার চেয়ার রূপার চেয়ার লইয়া আপনার প্যান্ডেলের ভিতরে বইবা। হোক সুবহানাল্লাহ। আর এই জায়গার মধ্যে জেলা ও জায়গার মধ্যে দুইটা চেয়ার দেওয়া হয়েছে, সেই স্টেজের ভিতরে দুইটা চেয়ার থাকবো। একটা চেয়ার থাকবো প্রধান অতিথির, একটা চেয়ার থাকবো সভাপতির। ওই স্টেজের ভিতরে প্রধান অতিথি থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সভাপতি থাকবা আমার আল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বাজাই নখন আমার বুজুর্গ কাল যখন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারের মধ্যে বইবা, আর ও সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইব রে ও জান্নাতবাসী হল আর তুমি দেন দুইটা নয়ন ভরিয়া তুমি দেন আমারে দেখিলাও। সারা জান্নাতবাসী হলে আল্লাহরে দেখবা। আমার আল্লাহ ও সময় কেন ডাক দেয়া হুরু পরি গিলমান হলরে কইব রে ও হু পরি গিলমান হল আমার বান্দা হলরে সরবান তাহুরা শরবত পান করা। সারা জান্নাতের হুরু পরি গিলমান হলে কেউরা তো মটকা থাকবো, কেউরা তো গ্লাস থাকবো, কেউরা তো জগ থাকবো। এক একজনে আপনার ডালি বা ডালি ডালি অকল জান্নাতবাসী অকলরে সরাবান তাহুরা শরবত পান করাইবা। কওনা সুবহানাল্লাহ। শরবত পান করা শেষ হইব, ও সময় কেন আমার আল্লাহ ডাক দেয়া হইবা আমার বন্দায় আমার ডরে দুনিয়ার জমিন গান বাজনা দেখছে না, লেংটা ফিল্ম চাইছে না, আমার কোনো না ফরমানি করছে না। ও সময় কেন আপনার ডাক দেয়া হইবা ও জান্নাতের হুরু পরি গিলমান হল একটা নাচ পরিবেশন করো। ওইটা বাইরে ওই সময় এখানে নাচ পরিবেশন করবা। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, গাছের পাতায় পাতায় বাড়ি লইব, হারমোনিয়ামর সিস্টেমর লাখান আওয়াজ উঠিয়া যাইব। কওনা সুবহানাল্লাহ। যখন নাচ শেষ হইব আমার আল্লাহ ডাক
দেখো এবারে দাউদ তোমারে আমি কণ্ঠস্বর দিছিলাম, যে কণ্ঠস্বর তোমার উনারে পরে যখন তুমি জবুর কিতাবে তিলাওয়াত করো চাই, জঙ্গলর পশু ভঙ্গি তোমার দ্বারা লইলেই তো, দরিয়ার মাছ তোমার দ্বারা লইলেই তো, আমার আখেরি জমানার নবীর উম্মতে শুনছই না, তুমি আল্লাহ আমার কোরআন তাকিয়া তিলাওয়াত করিয়া শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করবা, আমার আল্লাহ ডাক দেয়া কইবা, ও দাউদ আর তুমি দমলো এই কোরআন দুনিয়ার জমিন বাস্তবায়ন করার লাগিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আইন জারি করার লাগিয়া তুমি দান দান শহীদ করছো না, রক্ত জমিন বাসাইছ না। আমার নবী যে কোরআন আপনারা বাস্তবায়ন করার লাগিয়া, কোরআনের আইন জারি করার লাগিয়া, কোরআনের আপনার হুকুম জারি করার লাগিয়া আমার নবী দিয়ে দুনিয়ার জমিন দান দান শহীদ করছেন, রক্ত জমিন বাসাইছেন রে ভাই। ও সময় কেন আমার আল্লাহ ডাক দেখইবা, ও মুহাম্মদ সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো চাই, যে সূরার না সূরা হইল কোরআন শরীফের দিল, কও সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে একবারে সূরা ইয়াসিন তিলাওয়াত করে ওই তার 10 খতম কোরআন পড়ার সওয়াব তার নামায়ে আমলের মধ্যে লেখা হয়, কও না সুবহানাল্লাহ। সকাল প্রত্যেক দিন ফজরের পরে যদি সূরা ইয়াসিনটা আল্লাহর বান্দায় তিলাওয়াত করে ওই তার আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে, মারা যাইতে সময় সরকাতর আযাবে পাইতো না, কও সুবহানাল্লাহ। এর কারণে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করব সবাই, কও ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির তিলাওয়াত আর আওয়াজ সুন্দর আসলো না, আপনার বেগড়া আসলো, সুন্দর আসলো। নবীজির তিলাওয়াতের আওয়াজ শুনবার লাগিয়া বেঈমান হলের মধ্যে বড় বড় লিডার যারা আবু জেহেল, উতবা, সাইবা, টান্ডার মাঝে শীতর মাঝে সারা রাত আপনার ফুয়াইলেই থাকুক সুবহানাল্লাহ, এত সুন্দর তিলাওয়াত। আরে নবীজি যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করাবা, ইয়াসিন তিলাওয়াত শুরু করাবা, সারা জান্নাতবাসী হলে ওয়াহ ওয়াহ দেওয়া শুরু করবা। আমার আল্লাহ ডাক দেয়া কইবারে জান্নাতবাসী হল আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআন রে আমি দুনিয়ার জমিনও হটাইছি, কিন্তু আমার জবান দিয়া কোনোদিন আমার কোরআন তোমরা শুনছ না। শুনছিনি আল্লাহর জবান দিয়া তিলাওয়াত? জি শুনছি না। ও আল্লাহ কইবা আমার যে মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে গজল বানাও কিবা তো কবিতা বানাও, ওই মানুষে সুন্দর করে গাইব না, যে মানুষে লইয়া নিয়া গড় পড়ে আপনার সেই মানুষে বেশ সুন্দর করে গায় রে ভাই। হে সুন্দর করে গায়, যে বানায় হে সুন্দর করে গায় না। হ্যাঁ, তা কোরআন কেন খার আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে যখন বন্দায় পড়ে ডাইরেক্ট আল্লাহর লাগি গপসপ করে, হোক সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল ও সময় কেন আমার রব্বুল আলামিনের সূরা রহমান তিলাওয়াত করবা। আমরা যে সূরা হইল কোরআন শরীফের মধ্যে অলংকার, ওই সূরা রহমান হইল কোরআন শরীফের অলংকার। আমরা পড়ি আর রহমান, এই রহমান সূরা যদি কোনো মানুষে তিলাওয়াত করে তার জীবন রে আল্লাহ সুন্দর করিয়া দিলে, কও না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি গরিবই থাকে আর সূরা রহমানের উপরে আমল করে নেওয়ালা বনি যায়, ওই ফজরের নামাজ পড়ার পরে যে সময় বেইল উঠা শুরু হয়, ওই সময় এখন বেলির মুখে বেইল উঠতে সময় বেইলর দিকে চাইয়া চাইয়া যদি সূরা রহমানটা তিলাওয়াত করে, আর যে সময় এখন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আইব, ওই আয়াতটা পড়িতে সময় আপনার ওই সূর্যের দিকে ইশারা করে, আপনার ইশারা করে উপরের দিকে আনিয়া আপনার ওই দিকে নামায়, ওই যদি আল্লাহর বান্দা এই আমলটা করিলায়, ওই আল্লাহর বান্দার গরিবি ওঠি যাইব, ধন সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দিব, কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সূরা রহমান সূরা আমার আল্লাহ তিলাওয়াত করবা। কিভাবে তিলাওয়াত করবা? আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পড়িবা আর রহমান, অর্থাৎ আমি রহমান, আল্লামাল কুরআন,
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জান্নাতে যাওয়ার আমরা আশা আছেনি? কারা কারা আশা আছে দেখে হাত তোলা, আমার দেখাও সাইড। সারার আশা আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। ও মুসলমান, জান্নাত যাওয়ার আশা যদি থাকে, দুনিয়া থেকে জিনিস যদি আপনারা পাইতে হয় করে দিয়া টাকা খরচা লাগে না লাগে না? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ জিয়ারত করব, মসজিদের ইবাদত করব, মসজিদ জানেওয়ালা বনে যাইব, তার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মাত মিসানি? মিছা না, চির সত্য, মানি তো ইনশাআল্লাহ। তাহলে ও মুসলমান, একটা দুনিয়াতে ঘর বানাইলাম, টাইলস লাগাইলাম, মার্বেল লাগাইলাম, এসি লাগাইলাম, কত নমুনার জিনিস লাগাইয়া ঘরটার মধ্যে আইজ আছি। খালকুর ভিতরে যদি মারা যায়, ঘর থেকে বাইরে করা হইব, এই ঘরের মালিকানা তোমার শেষ পাইব। জান্নাত যে ঘর তুমি বানাইবাই, এই ঘর ওই চিরস্থায়ী ঘর দেবাই। আজ 50,000 দিবার দরকার নাই, লাখ টাকা দিবার দরকার নাই, ওই জান্নাত ঘর খান বানাইতাই। একজন ভাই আসনি বলে 5,000 টাকা আমি আল্লাহ রাস্তা দিমু জান্নাত ঘর খান বানাইবার লাগিয়া, মসজিদ খান তৈয়ার করার লাগিয়া। আমার আল্লাহ ফরমাইন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া মাল তাকে বন্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমি আল্লাহ জানাইয়া দিয়ার, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বন্দা তুই এক দিবে, আমি আল্লাহ তোরে 10 দিয়া দিমু। আল্লাহর মাত মিশান? মিশা নাই। তাহলে কোন ভাইয়ে সর্বপ্রথম নবীর মাত্রে বিশ্বাস করিয়া, আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া, আল্লাহর মাত্রে বিশ্বাস করিয়া 1 নম্বরে 5,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হোসাইন। একজন ভাই আসেনি, আল্লাহর ঘর লাগে জন্নত বাড়ি ঘর বানাইতাম, বলে হুজুর দুনিয়ার জমিন বহুত টাকা উড়াইলাম, খাইলাম, ফিন্দিলাম, বহুত কিছু করলাম, বহুত আপনার গেল, কিন্তু এই দুনিয়াতে গিয়ে আপনার ছাড়াইয়া যাওয়ার পরে ঈদ নাইতে আমার খামাই জড়ায়, জন্নত সদকায় জারিয়া হিসাবে আমি বানাইয়া জন্নত ঘর দ্বার বানাইয়া যাইতাম। একজন ভাই আসেনি বলে 5,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতা। একজন ভাই আসেনি? একজন ভাই নাইনি বলে আমি সাহস করে খাড়া হইলাম, বলে হুজুর আমি 5,000 টাকা দেনেওয়ালা, ওই আল্লাহর রাস্তার মধ্যে দেনেওয়ালা সাজিয়া গেলাম। মাশাআল্লাহ। আমার জনাবর নাম কিটা? আব্দুল মান্নান সাহেব। 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা। আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, মাস যাইতো দিন যাইতো, নবীর চুলায় না জ্বলতো আগুন, জুটিত না একটি দানা খেজুর কোনো দিন। আয় আল্লাহ, যে নবীর মাস কিছু দিন গেছে, নবীর চুলাতে আগুন ধরছে না, ও নবীর উম্মতে তোমার ঘরে কারোর মধ্যে 5,000 টাকা দেনে বলা সাজিয়া গেল। আল্লাহ তোমার বন্দারে আল্লাহর নবীজি না দেখাইয়া মৌত করিও না। আয় আল্লাহ, তোমার বন্দার জায়গার জন্য তোর মধ্যে করিলাও, জিন্না মুর্দা আপনি মাওলায় মাফ করিয়া দেও, তুসমানি মাল দি মালামাল করে দেও, লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক বানাইয়া দেও। সবে কম আমিন। 2 নম্বরে কোন ভাই আছো সাহস করে খাওয়া হইতাই, বলে আমি 5,000 টাকা আল্লাহর গরো দেনেওয়ালা সাজিয়া গেলাম। মাশাআল্লাহ। মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, মুখতার উদ্দিন বড় ভূঁইয়া সাহেব 5,000 টাকা তোমার গরু দেনেওয়ালা সাজিয়া গেলা। আল্লাহর নবী যে যখন বাইরে জাহাদর ময়দান যাইবার লাগিয়া আপনার তৈয়ার হইলা, জাহাজ কাও খুঁজা শুরু করলা, ও সময়
আপনার সাহাবায়ে কেরাম হলর পরিবার হলে ছোট ছোট বাচ্চা নবীদের খেদমতর মধ্যে নিয়ে হাজির করিয়া দিলা। নবী যেটা দিয়ে কইলা ও বেটি নগল ইতা ছোট ছোট বাচ্চা তো জাহাদ করতে পারতা না, ইতারে কি তার লাগে হাজির করলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জাহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বড় ছেলেও শহীদ হয়ে গেছে, আমি ছোট বাচ্চাও গো দিলাম, আপনি জাহাদের ময়দানে যাইবা, আপনার কি বুধ ভাইয়ার জাহাদ করতো আর তো নাই, তবে যখন আপনার উপরে তীর মারবা আপনি ওগু ডাল হিসাবে চালাইবা, ওগুর বুক বাই যদি তীর হামাইয়া ওগু মারা যায়, আমার আল্লাহ কাল শহীদর মা হইয়া ডাক দিবা। আয় আল্লাহ, তোমার বন্ধা তোমার কোরআনে বিশ্বাস করিয়া, তোমার নবীর বাণীরে বিশ্বাস করিয়া, তোমার ঘরে কেন 5,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলা। আল্লাহ তোমার বন্দারে জন্য তো জাগা খান বানাইলা, সবে আমিন। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার বন্দারে নবী না দেখাইয়া মৌত করিও না, জিন্দা মুদা সরে আপনি মৌলায় মাফ করিয়া দেও, নবীজিরে দেখানি মুহাম্মদ নাম খানে শুনলাম, চৌখে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত ইয়ার হৃদয়ে ফুরাও বাসনা। আর কে আছি 5,000 টাকা আল্লাহর গরো দেনেওয়ালা সাজিয়া যাইতা। ও আমার ভাই, আল্লাহর গরখানা বানাইবার লাগিয়া যে মানুষ আগে বাড়িয়া যাইব, ওইটা বাইরে দুনিয়ার জমিনের মধ্যে যা আছে তোমার আমল নামা তুমি যা করছো সব বন্ধই যাইব। মসজিদে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, মানুষের নামাজ পড়িবা তুমি সব পাইতে থাকবা। ও কোন ভাই আছো 3 নম্বরে 5,000 টাকা দিতাম, 3 নম্বরে একজন ভাই আসিনি বলে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিব, সাহস করে খাড়া হইতে। 3 নম্বরে একজন ভাই আসিনি বলে আমি 5,000 দিব ইনশাআল্লাহ। মসজিদে কিতা লাগতো, কিতা খাম টাইস লাগতো, হ্যাঁ দরজাও লাগতো, টাইস লাগতো। এখন আপনার আর বড় টাইস আসেনি না নাই? জি না নাই। এখন আপনার টাইস তো বার হয়েছে না, নমাজের মুসল্লা লাগান। জি, তো মুসল্লা লাগান মসজিদও লাগাইলে সুন্দর লাগবে না, লাগতো না? ও 2 কান বা 3 খান বা 5 খান, 1 কার্টন 3 খান মনে হয় হয়ে যায়, 3 খানে মনে হয় 1 কার্টন হয়ে যায়, 2 কান 1 কার্টন, তো 2 কান 1 কার্টন, ও 1 কার্টন 2 কান মাত্র 2 জন মানুষ নামাজ পড়তে পারবা। ও মুসল্লা লাগান 1 নম্বর কার্টনটাকে দিতাম দেখি কৌসান বলে আমি 2 কান দিলাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভাই নাম কও? হ্যাঁ মিয়া খান সাহেব, নারে তাকবীর, ওইছে না এটা তাকবীরে বহুত ভাই এর কলবে লড়ে দিত, শয়তানের শব্দ লড়িস না মুল্লা লিয়া যাইতো। আল্লাহু আকবার দূরে কইবা, শয়তান দূরে করব, বন্দার কলব আল্লাহর কুদরত ইয়া তখন পড়ব, বন্দায় দিল খুলিয়া কইব নারে তাকবীর। মিয়া খান সাহেব 1 কার্টন টাইস, আল্লাহ মিয়া খান সাহেব তোমার ঘরের মধ্যে তোমার বন্দায় নামাজ পড়িবার লাগি 2 কান টাইস দিলারে দয়াল, তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতের মধ্যে বানাও, জিন্দা মুর্দা সরা আপনি মৌলায় মাফ করিয়া দেও, উসমানী মালনি মালামাল করিয়া দেও, সবাই কও আমিন। 2 নম্বরে কোন ভাই আছো আরো 2 কান টাইস দিতা, 1টা কার্টন দে ভাই, মাত্র 2 কান টাইসের দাম এমন নাই, কে আসি গরর টাইস খান লাগাইতাম, আল্লাহর গড় খান বানানে ওয়ালা বনতাম। আর কে আসি 2 কান টাইস দিতাম, 1 কার্টন টাইস। 2 নম্বরে কে আসি 1 কার্টন টাইস, 1 কার্টন মাশাআল্লাহ 2 কান। মা জনাবর নাম কিরা? রফিক উদ্দিন বড় ভাই, সাহস করতে পারত না। এই 2 কানের দাম কেমন হইব হুজুর? জি 1100 থেকে 1200 হইব, সাহস করলে সারাই দিতাম, পারমু না পারতাম না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জনের নাম লেখো কোয়া? হ্যাঁ বুরহানুদ্দিন আর আগর সাহেব রফিক উদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিক উদ্দিন সাহেব 2 কান টাইস, বুরহানুদ্দিন সাহেব 2 কান টাইস, আয় আল্লাহ রফিক উদ্দিন সাহেবের 2 কান টাইস রে কবুল ফরমাও, আপনার বুরহানুদ্দিন সাহেবের 2 কান টাইস রে কবুল ফরমাও। তোমার বান্দা হলে নামাজের জায়গা জয়িত করে দিতরা, আল্লাহ তার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে ঠিক করিলা।
আর কাসিমউদ্দিন সাহেব জি দোকান টাইস, নারায়ে তাকবীর। কাসিমউদ্দিন সাহেব দোকান টাইস, আয় আল্লাহ কাসিমউদ্দিন সাহেবের দোকান টাইস রে কবুল আর মঞ্জুর ফরমাও। লুকুরউদ্দিন সাহেব 2000 টাকা, হ্যাঁ 590 টাকা। লুকুরউদ্দিন সাহেব 2000 টাকা নগদ, 500 টাকা আপনার, বাকি 1500 টাকা। আল্লাহ 2000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করে দেও, সবাই কও আমিন। আর কেউ ভাই হাত তুলা মাসলা, আর কেউ আসিনি? কত? 1000। ও ঠিক আছে, নগদ 1000 দিলাইলেও পারবাই, বুঝা গেছে নি? এখন 1200 টাকা, তো 1200 টাকা নাই, 1200 টাকার বদলি 1000 টাকা অন্য দিলাইলে হয়ে দিব। ও বাইর নাম কিতা? ঠিক, সাব্বির আহমদ সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। সাব্বির আহমদ সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জাগির বাড়ি ইকান, আপনার পুলিশ সাহেব তান গরো। আমি যে সময় রতনপুর মাদ্রাসাত ফড়িয়া, ও সময় ও জায়গাত ওয়াজ আইছিলাম, এই সময় তুলা দাড়ি আমার ফুটিস। তখন আপনার মাগরিব থাকি লইয়া রাত 9টা পর্যন্ত ওয়াজ করিয়া তান বাড়ি গিয়া ঘুমাইছি। রাত 12টার সময় আবার আনিয়া তুলছেন, একবারে ফজর আজান দিয়া নামছি। ওলা লম্বা ওয়াজ করিয়া গেছে। ও সময় তান গরো জাগির আসবার, এখনো জাগির। তো আমার ভাই হল, বুজুর্গ হল, তাই এক সফট টাইস দিবা, নারায়ে তাকবীর। আমার জসিম উলি সাহেব আপনার এক সফট টাইস। বিলাল উদ্দিন সাহেব 500 টাকা, আয় আল্লাহ বিলাল উদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার তো এক সফট টাইস রে কবুল ফরমাও, সবাই কও আমিন। আর কে আছি? 1000 হো, 1000। হ্যাঁ, রিয়াজুল হাসান সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। রিয়াজুল হাসান সাহেব 1000 টাকা, আয় আল্লাহ রিয়াজুল হাসান সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। আর কে আছি রে ভাই দিতাম? আর কে আছি? আপনার নাম কিটা? আব্দুল মতিন সাহেব 1000 টাকা। আল্লাহ আব্দুল মতিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে করে, সবাই কও আমিন। আচ্ছা কও সাই, আমরা কেউ আল্লাহর লগে দুশমনী আছে নি? নাই তো। এখন যাইন উঠি ভাই বুধবাই মু তোমার আল্লাহর লগে দুশমনী আছে, কও সাই আমি না করো, তোমারই চিন্তা করিয়ান করে কইয়ান নি দেওয়া লাগবো, ইলা তো কইয়ান না। তো তুমি উঠিয়া যারায় তোমার লগে আরেক বেটা নিবাই, বেটা 10 টাকা দিতে আসলো, লস করছি না লাভ করছি? দুশ্মনী করলামই না করলাম না? যার কারণে আমি উঠতাম না, আরেক বাইরে উঠতে দিতাম না। সন্তকা দিলে দেয়, না দিলে নাই। আর কে আছি ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। ও ভাই চাও 1000। আমুদ ভাই 1000 টাকা। ও খুনার সাহেব নাম কোয়া? আব্দুর রহমান, আবিদুর রহমান সাহেব 1000 টাকা। মুজাক্কির হোসেন সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। ও নবীজি তাকিও সামনে, গুরে বিপদে পড় মুজে দিন তাম্বার জমিনে। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, গুরে বিপদে পড় মুজে দিন তাম্বার জমিনে। বাইর নাম কিদা? টাইস দোকান। আপনার নাজমুল আকবর বইয়া সাহেব দোকান টাইস। আল্লাহ দোকান টাইস রে কবুল আর মঞ্জুর ফরমাও। ঠিক, স্ক্যানার দিলাইলে তাই নগদ দিলাইবা 1000 নি? ঠিক কইলিছি। আর কে আছি 1000? আচ্ছা বেসর কাম নাই, 1000 কে দিতাম। 1000 করে কত হইছে? মাত্র 4 জন নি? না বা আরো বেশ হইতো, 5 জন। আচ্ছা অনুসারে কোরআন শরীফ কয় পারা? ইয়া আল্লাহ, ইনো মুসলমান মনে জানেন না কিতা জানিনি? কও জানি 300 খান পারা জন্য তো যাইব নি? যাইতো না? যাইব তো, একই আছে। তা হইলে ও কোরআন শরীফের লগে 30 জন মানুষ চাইয়ার জন্য তো যাইতাম। 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর 1000 টাকা দিতাম। 6 নম্বর
1000 টাকা। 6 নম্বরে ফারা যখন মওলায় জন্নত দিব, তুমিও জন্নতর মধ্যে যাইবাই। ও 6 নম্বরে 1000 টাকা দেনে ওলাকে খাড়া হইয়া যাইতাম। 6 নম্বর 1000 কে আছি রে ভাই? 6 নম্বর করিমা বেগমে 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দির জিন্দা মুর্দা শরাফনে মওলা মাফ করিয়া দেও। বড় বেমারটে শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও সবে কও আমিন। বেটিনতে দেওয়া শুরু করলে আপনার বেটাইন থেকে বেশ দিতে পারবারই না, পারতা না। ইনো দেওয়ার প্রমাণ আছে না নাই? হ্যাঁ, একবার আপনার কইলাম সোনাকে দিতে পারবা। ও গাঁর এক বেটিয়ে নেকলেস সোরা ফাটাইছুন না ফাটাইছুন না? জি ফাটাইছই। তে আজ যদি ই বেটিয়ে আপনার নেকলেস দিতে পারছেন, আরো ইলা বেটি নি গাঁত আসুন না নাই? আরো বেটিনতে দিবা ইনশাআল্লাহ। আর কে আসি 1000 টাকা দিতাম? 1000। 6 নম্বর 1000। 6 নম্বর একজন ভাই নাই। ও জনাবার নাম কিটা? আপনি অন উবাক্কা, আপনি কষ্ট করিয়া উবাই চাইবা তো আমি আমারে কইবা। আব্দুল নূর সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল নূর সাহেব 1000 টাকা। আয় আল্লাহ 6 নম্বরে কোরআনের ফারাখান যখন তুমি কোরআন জান্নাতের মধ্যে দিবাই, আল্লাহ তোমার আব্দুল নূরের জায়গা খান 6 নম্বরে ফারার লগে জান্নাতের মধ্যে করলে সবে কও আমিন। আয় আল্লাহ তোমার বান্দা গুলোরে বেশ করে দিবার তৌফিক দাও। 30 পারা কোরআনের লগে 30 জন মানুষ বাইরে করিয়া দাও সবে কও আমিন। 7 নম্বরে 1000 টাকা কে দিতাম রে ভাই? 7 নম্বর জনাবর নাম কিটা? সুনামউদ্দিন বড় বইয়া সাহেব 1000 টাকা। আল্লাহ জনাব সুনামউদ্দিন বড় বইয়া সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। 7 নম্বরে ফারার লগে তোমার বান্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে হলে সবে কও আমিন। আল্লাহ তান জিন্দা মুর্দা শরাফ নে মওলা মাফ করে দাও সবে কও আমিন। 8 নম্বরে 1000 কে দিতাম রে ভাই? মাশাআল্লাহ। জনাবের নাম কিটা? মুজিবুর রহমান সাহেব 8 নম্বরে ফারার লগে তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও। আয় আল্লাহ তান দিলি যাই তামান্না সমদ পূরণ করিয়া দাও তোমার বন্দার। আয় আল্লাহ জিন্দা মুর্দা শরাফ আপনি মওলা মাফ করে দাও সবে কও আমিন। 9 নম্বরে কে দিতাম? 9 নম্বর 1000। 9 নম্বর বেশ হইছি না রে ভাই? 9 নম্বর ফারা যদি জন্নত যায়, তুমিও জন্নত যাইবা। আমি মুসাফির হিসাবে কইয়ার আর কে আছি 1000 টাকা দিতাম। 1000। 9 নম্বর 1000। 9 নম্বর আমার জোয়ান ভাই দেখো না, 2টা নেটপ্যাক বললেও আপনার যায় কিনা নি 1000 টাকা। জি ও 2টা নেটপ্যাকের পয়সা। আমার জনাবার নাম কিটা? 9 নম্বর শামসুল হক লস্কর। নারায়ে তাকবীর। আপনার শামসুল হক লস্কর সাহেব 1000 টাকা। আয় আল্লাহ শামসুল হক লস্কর সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। 9 নম্বরে ফারা লাগে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে হলে সবে কও আমিন। 10 নম্বরে কে পড়াইতাম? 10 নম্বর মধ্যে হলে সবে কও আমিন। 11 নম্বরে কে দিতাম? ফাতিমা বেগম 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। মাশাআল্লাহ। জনাবের নাম কি? কি? মৌলানা রুহুল আলম সাহেব আপনার এক দুঃখান্তাইশ। নারায়ে তাকবীর। মৌলানা রুহুল আলম সাহেব দুঃখান্তাই। আয় আল্লাহ রুহুল আলম সাহেবের দুঃখান্তাই সেটা কবুল ফরমাও সবাই কও আমিন। জনাবের নাম কিরা? হ্যাঁ, জাহিদুল ইসলাম। বাবার নাম? নূর ইসলাম। চিনেন নি আপনারা? বাদে বেড়া লাগবে মুল্লা কি আল্লাহ কইবা বলে খানা লাগাইয়া তুই গেছিল। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নুরুল ইসলাম সাহেব 1000 টাকা। আয় আল্লাহ জাহিদুল ইসলাম রে তুমি মওলা আয় আল্লাহ তুমি আয় আল্লাহ যেখানে তো কি ফামে কামিলাতা ফরমাও, তার মা বাবার লাগে সদকায়ে জারিয়া বানাও। আল্লাহ তার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে হলে সবাই কও আমিন। 11 হয়ে গেছে। 12 নম্বর আমার জনাবের নাম? জি তাইশ শাহিদ আহমদ সাহেব। মানে জনাব শাহিদ রমিজউদ্দিন সাহেব 1 কার্টন টাইস। আল্লাহ রমিজউদ্দিন সাহেবের 1000 কার্টন টাইস কবুল ফরমাও। তোমার বান্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে বলে সবে কও আমিন। 12 নম্বর 1000 কে দিতাম? শাহিদ
সোহাইল আহমদ 12 নম্বরে 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 12 নম্বরে ফারালগে তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে বলে সবে কও আমিন। 13 নম্বর সোহাইল কিদা শাহিদ আহমদ, আপনার 13 নম্বরে শাহিদ আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ 13 নম্বরে ফারালগে তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে বলে সবে কও আমিন। জোরে কও আমিন, আরো জোরে কও নারে তাকবীর, নারে তাকবীর। এখন 13 গেছে, 14 নম্বর কে দিতাম ফয়জুল হক সাহেব 3 ঘন্টায় আল্লাহ 3 ঘন্টায় সেটা কবুল ফরমাও সবে কও আমিন। 14 নম্বর 1000 কে দিতাম 1000, 14 নম্বর 14 মাশাআল্লাহ। জনাবের নাম কিটা? আলিমউদ্দিন সাহেব। নারে তাকবীর। ও তো জোরে পাওয়ার দিয়ে আপনারা পাওয়ার বার না জোয়ান বয়স ও যদি ইনকলাব জিন্দাবাদ কইতাম তে ফারিলে ওনে বুঝাইছো নি, বুঝা গেল মানে আপনার ইনটা কি আপনার এই জায়গার নাম কিটা কইন? গনিরগাম, গনিরগাম থেকে কইলা মানে ফটাই পড়া শেষ। হ্যাঁ ওলা ফারিলে ওনে আর আল্লাহু আকবার গান কইতে আওয়াজ বার না খালি আল্লাহু আকবার করায়। জোরে কও আল্লাহ সব থেকে বড় নান ওখানে কইয়া মারা যাও ডাইরেক্ট জান্নাতে যাইবা। নারে তাকবীর। ও বাড়িতেই বেঠিনতে কইবা বাক্কা মানুষই নয় আসই। আর কে আছি 1000 দাম 1000। 14 নম্বর কে কইলা? আলিমউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ 14 নম্বরে ফারা লাগে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে কইলা সবে কও আমিন। নায়াজান বিবি 15 নম্বরে 1000 টাকা আল্লাহ 15 নম্বরে 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দির জায়গা খান জান্নাতের মধ্যে কইলা ফাতিমার লগে যা স্মরণ করে সবে কও আমিন। আর কে আছি 16 নম্বরে 1000, 16 নম্বর 16 নাইনি 16 নম্বর একজন ভাই নাইনি রিসিভ করো না 1000 আইতে পারে। আর কে আছি 16 নম্বর মনিরউদ্দিন সাহেব 17 এবং 18 নম্বরে 2000 টাকা আল্লাহ 2000 টাকা কবুল ফরমাও তোমার বান্দির জায়গা খান তুমি জান্নাতের মধ্যে বলে সবে কও আমিন। 19 নম্বর জনাবর নাম কিদা? ও ইমাম সাহেব, ও সিয়ারবাদ নগদ 1000 টাকা দিলাইলা 1000 টাকা কবুল ফরমাও। 19 হয়ে গেছে। 20 নম্বর কে দিতা? জনাবর নাম কিদা? আলাউদ্দিন সাহেব নগদ 1000 টাকা আল্লাহ বাপ দুনিয়ার জমিনও নাই, যার বাপ নাই তার মাথার উপর চাল নাই রে ভাই। ও মুসলমান, যে বাপে মুখ মা সারাইয়া গোসা বাসি বাসি ফালাইয়া জাদুর মুখও আপনারা তুলিয়া দিয়া মুখ বাসাইয়া কইতা জাদুরে তোমার মজা লাগে রে নি, আই সেই বাপ আন্দারে কবরের মধ্যে রে বাবা আল্লাহ তোমার বন্দার বাঁচানোর কবর ডেনুর দি মনোবর করে দাও সবাই কও আমিন। আর কে আছে 20 নম্বর হইছে। 21 নম্বর 1000 টাকা কে দিতাম রে ভাই? 21 নম্বর 21 নম্বর 21 নম্বর। ও ভাই দেখো ভাই শাহিদ আহমদ ভাই 21 নম্বরে 1000 টাকা আল্লাহ 21 নম্বরে 1000 টাকা কবুল ফরমাও তাম জিন্দা মুর্দা সাহেব আপনি মওলায় মাফ করিয়া দেও। 22 নম্বরে কে দিতাম? 22 হ্যাঁ মহাজির হোসেন লস্কর আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ 22 নম্বরে মহাজির হোসেন লস্কর সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। 22 নম্বরে ফারা লাগে তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে বলে সবাই কও আমিন। 22 নম্বরে ফারা সূরা ইয়াসিন শুরু হইছে না? ইয়াসিন কিতা কইছে? কোরআন শরীফ দিল নাই। হ্যাঁ 22 নম্বর ফারাত শুরু হইছে, 23 নম্বর ফারাত গিয়া শেষ হইছে। ও ফারা খানে খেয়ে গছি তাই দেখি 1000 টাকা। মাশাআল্লাহ। জনাবের নাম কিতা? হ্যাঁ সাবির আহমদ সাহেব। নারে তাকবীর। আপনার 23 নম্বরে সাবির আহমদ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ সাবির আহমদ 1000 টাকা কবুল ফরমাও। 23 নম্বরে ফারাত তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে বলে সবে কও আমিন। 24 নম্বর আমার জনাবর নাম লেখো কোয়া জি শাহেল আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 24 নম্বরে ফারাত তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। বদরুল ইসলাম মরহুম সাহেবের বিবি সাহেব আনি 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে জায়গা বানাইলাও সবাই কও আমিন। আল্লাহ তোমার বান্দার কবর ডেনুর দি মনোবর করে দাও সবাই কও আমিন। 25 হয়ে গেছে। 26 নম্বর 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। 26 নম্বর মাহমুদুল হাসান। নারে তাকবীর। মাহমুদুল হাসান সাহেব 1000 টাকা। আয় আল্লাহ মাহমুদুল হাসান সাহেবের 1000 টাকা
টাকানে কবুল ফরমাও আল্লাহ। 26 নম্বরে ফরলাগে তোমার বন্দার জাগান জান্নাতের মধ্যে বলে সবাই কও আমিন। 27 নম্বরে 1000 রেখে দিতাম 27। মাশাআল্লাহ। ভাই নাম কিরা? দিদার হোসেন জানপুর 1000। ও দিদার হোসেন সাহেব সানপুরের 1000 টাকা আল্লাহ। যে দিদার হোসেন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। 27 নম্বরে ফরলাগে তোমার বন্দার জাগা জান্নাতের মধ্যে বলে সবাই কও আমিন। 28 নম্বর ইকবাল হোসেন সাহেব 28 নম্বরে 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। 29 কে দিতাম 29। মাশাআল্লাহ। ডালিম হোসেন ভাই বেঙ্গলুরু থেকে 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। তান বড় ভাই বেমার, আপনি বড় ডাক্তার বড় কবিরাজ, আল্লাহ তোমার বান্দার বেমার শিফায়ে কুল্লি ফরমাও আমিন। 30 নম্বরে কে দিতাম 30। জামাল আহমদ ভাই 30 নম্বর 1000। নারায়ে তাকবীর। জামাল আহমদ ভাই 30 নম্বর 1000 টাকা। আল্লাহ জামাল আহমদ ভাই 30 নম্বর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে সবে কও আমিন। কাবাল উদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ 31 নম্বরে আল্লাহ তোমার বান্দার 1000 টাকা কবুল ফরমাও। বাজানোর কবর দে নুরুদ্দিন মনোয়ার করিয়া দে। 31 নম্বর হয়ে গেছে আর লম্বা করতাম নাই। 32 নম্বরে কেউ দিবার আসেনি নাইনি। আল্লাহ কোসেন জুড়া জুড়া পয়দা করছেন না বেজুড় পয়দা করছেন? ঠিক জুড়া না বেজুড়া? জুড়া জুড়া পয়দা করছেন না? তাহলে জুড়া বানাইলে বালা পাইবেন না বালা পাইতা নাই? হ্যাঁ সবটা জুড়া জুড়া টেকাও জুড়া হইতো। 32 নম্বর 1000 টাকা খেয়ে দিতাম দেখে কোসেন 32 নম্বর। হ্যাঁ কুটিরও নখে কবির আহমদ মান নামে 1000। ও হন দেখো কবির আহমদ সাহেব 1000 টাকা হো কুটিত এদান দিয়া বইছেন। কবির আহমদ মান। আচ্ছা হো অনো আর জন কবির আহমদ ভাই 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুদা শরাফ নে মৌলা মাফ করিয়া দেও। 32 নম্বর হয়ে গেছে। 33 নম্বর জনাবর নাম কিতা? সাইদুল ভাই 33 নম্বরে 1000 টাকা আল্লাহ 33 নম্বরে 1000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুদা শরাফ নে মৌলা মাফ করিয়া দেও। আমি মনে করলাম জোড়া ফুরাইয়া বাদ দিলাইতাম, এখন আবার বেজুড় হইছে নি না হইছে না? বেজুড় হইছে না? 33 বেজুড় হয়ে গেছে না নি? তাহলে জোড়া খেয়ে ফুরাইতাম 34 1000। জি এগুলো আতনি পুরো ক্লিয়ার করে দিয়েছেন। 2000 ধরে ক্লিয়ার দেন 720 ও এগুলো আগর এগুলো ক্লিয়ার দিলেই সই। আর কে আছি ভাই 33 হইছে। 34 নম্বর 1000 জোড়া খান ঘুরাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সব জোড়া জোড়া পয়দা করেছে রে ভাই। এর কারণে এই জোড়ারে আল্লাহ বলা ভাই আর কে দিতাম 1000 টাকা। 34 নম্বর 1000 গিয়াসউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ 34 নম্বরে তোমার গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। তান জিন্দা মুদা শরাফ নে মৌলা মাফ করে দেবে কও আমিন। আজির মেম্বার সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 35 নম্বরে আজির উদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আজিম মেম্বার সাহেবের সদকার কবুল ফরমাও তোমার বন্দার জায়গা খান জান্নাত করলে সবে কও আমিন। আমি বেড়া লাগাই না আপনারা বেড়া লাগাইতরা? আপনারা বেড়া লাগাইছেন। 35 লাগাইতাম জুড়া একজন ভাই নাই। 37 জয়েন ভাই দেখো না জি জুড়া খান ফুটছ খেয়ে আসি 37 নম্বর। হাজার টাকা দিলে আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। তোমার বন্দায় আল্লাহ জোড়া জোড়া পয়দা করেছেন, জোড়া বানাইছেন আল্লাহ। তান তার স্বামী এবং স্ত্রী 10 জনের জায়গা জন্নত করিলা সবে কও আমিন। জোড়া কও আমিন। এখন কৌশই আল্লাহ বেজুড় না জুড়? আল্লাহ জুড় না বেজুড়? আল্লাহ তো বেজুড় নানি। এখন বেজুড় দে বালা ভাই না বালা ভাই না বালা ভাই। এখন কৌসাই 36 হইছে 37 কে দিতাম কৌসাই 37 নম্বর আল্লাহ রে বলা আল্লাহ বালা ভাই বেজুড় দে। খলিল উদ্দিন বড় বইয়া। নারায়ে তাকবীর। খলিল উদ্দিন বড় বইয়া সাহেব 37 নম্বরে 1000 টাকা। আয় আল্লাহ খলিল উদ্দিন বড় বইয়া সাহেবের 1000 টাকা কবুল ফরমাও।
আপনার আমার পুলিশ আমার ছেলে, আমার জাগির বাড়ির বাটার ছেলে, আল্লাহ 1000 টাকা আল্লাহ 38 নম্বরে আল্লাহ তোমার বন্দার জায়গা খান জন্নতর মধ্যে করিলাও। আল্লাহ সিদ্দিক পুলিশ সাহেবের ছেলের সদকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতর মধ্যে করিলাও। তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলা মাফ করে দেও, সবাই কও আমিন। এখন কোন 40 ফুটতে কত লাগে? মাত্র 2 লাগে না তো 38 হয়ে গেছে 39 খান খেয়ে দিতাম দেখে কোথায় একজন জোয়ান বাইন থেকে খারাও না। 39 একজন ভাই আসিনি 39। আল্লাহ আমি তো মুসাফির দেব আল্লাহ, কোনোদিন সোয়াল কোনো জায়গাতে ঘুরিয়া গেছি না। প্রতাপী ভাড়া তাকে 40 খান ফুরাইয়া তুমি ঘুরা নিল আর খেয়ে আসি সবে আল্লাহ আমিন। ও 39 নম্বর 1000 টাকা খেয়ে দিতাম। 39 একজন ভাই নাইনি। নুমান আরবাজ দুইজনে 1000 না 2000? নুমান আরবাজ সাহেব 39 নম্বর 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। নুমান আরবাজ সাহেবের জায়গা খান জন্নতের মধ্যে করিলাও, সবে কও আমিন। আচ্ছা নুমান আরবাজ 39 ও ভাই দেখো মুরব্বী সাহেব দেখো কোয়া 40 ফুরি গেছে। জানাব হাবিবুর রহমান বড় বইয়া সাহেব 39 নম্বর 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান জন্নতের মধ্যে করিলাও, সবে কও আমিন। জোরে কও আমিন। 40 ফুরি গেছে। আর এবার লম্বা করতাম নাই, বাদ বাকি আরো হুজুর কল আসুন কিছু তো দিতারান বাদে কইবা বলে তাইন তো সারা ইহা হিসাবে বেড়া লাগাইত। ইয়াহিয়া সাহেব 41 নম্বর 1000। আল্লাহ আমার ইয়াহিয়া ভাই 41 নম্বর 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা সাহেব আপনি মৌলা মাফ করে দেও আল্লাহ। তান দিল ইদাই তামান্না সামুদ্রে পূরণ করে দেও, সবে কও আমিন। এখন শুনো চাইন আমি মুসাফির না মুসাফির নাই? মুসাফিরের দোয়া সারাই পাইতাম তো লইতাই না লইতাই না? লইতাম, সারার ইচ্ছা আছে। এখন আমি উবাইমু সারার লগে মোলাকাত করমু 500 টাকা লইয়া 10 টাকা যাইন যত পারি একজন মানুষ বাকি দিতাম না, সারা একবার মোলাকাত করতাম আল্লাহর ঘর খানো শরীফ হইতাম। ফার্মুনি না পারতাম না? পারমু তো? তাহলে একবার উঠো আমি উঠি আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ বাকি দিতাম না ভাই সারা দিতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ বাকি দিতাম না সারা হয়ে দিতাম আল্লাহর বড় লাগি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সোমবারের সুবহ সাদিকে 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী দরার বুকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা জায়গা করে দোয়া করতাম ভাই, সারা জায়গায় দোয়া করতাম বাকা উঠিয়ে দেবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আশিকে মাসুক মরিলে দুঃখ লাগে কার অন্তরে তুমি যে মোদেরি মাসুক দেহনি দিবাই তোমার সন্দমু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বাবা জানো লাভ মেম্বার তোরা দোয়া করতে 1000 টাকা দান নামে দিয়েছি আমি নাম শাহিদুল ইসলাম আচ্ছা ঠিক আছে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা আমার লাগি